কংক্রিটের জঙ্গলে ভরে গেছে কলকাতা। আকাশপথে যাওয়ার সময় যদি কলকাতা বা বৃহত্তর কলকাতার দিকে দেখানো হয় তাহলে আটকে ওঠা হবে। আমি বলছি না, বলছেন শুভেন্দু অধিকারী স্বয়ং। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মোহরকুঞ্জ থেকে এমন এক আশঙ্কার কথা শুনিয়েছেন যে যখন ফ্লাইটে বা হেলিকপ্টারে করে তিনি ট্রাভেল করেন, সেক্ষেত্রে বৃহত্তর কলকাতা বা কলকাতাকে দেখলে মনে হয় কংক্রিটের জঙ্গল, সেখানে সবুজায়ন নেই। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের পদক্ষেপ সবুজায়ন, এবং তিনি সবুজায়নের দিকে জোর দিয়েছেন। আগের সরকার অর্থাৎ পূর্বতন সরকারকেও আমরা দেখেছি যে সবুজায়ন নিয়ে কথা বলতে, কিন্তু পদক্ষেপ কতটা হয়েছে? যদি পদক্ষেপ হতো তাহলে তো সবুজায়নটা হতো, কিন্তু সেইভাবে সবুজায়ন দেখা যায়নি, কংক্রিটের জঙ্গল ভরে উঠেছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় পদক্ষেপ সবুজায়ন নিয়ে। তিনি বলেছেন যে এই বছর অর্থাৎ 2026-এর মধ্যে 10 কোটি গাছ লাগাতে হবে এবং সেই প্রচেষ্টা তিনি করবেন, এবং 2027-এর মধ্যে 20 কোটি গাছ লাগানো হবে। তিনি বলছেন যে উত্তরপ্রদেশ অনেক বড় রাজ্য, তারা 26 কোটি গাছ লাগিয়েছেন। সাথে সাথে তিনি তুলনা করেছেন আমাদের রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গকে। তিনি বলেছেন উত্তরপ্রদেশের মতন অত বড় রাজ্য না হলেও পশ্চিমবঙ্গ একেবারে ছোট রাজ্য নয়। তাই সেক্ষেত্রে 26 কোটি না লাগাতে পারলেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু 20 কোটি গাছ লাগাতেই পারবে আগামী 2 বছরে। এবং এর সঙ্গে তিনি আরো উল্লেখ করেছেন যে গাছ লাগিয়ে একটা ফটো তুলে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলে কিন্তু হবে না। আপনি যে গাছটা লাগালেন 2 বছর কিন্তু সেই গাছের রক্ষণাবেক্ষণ আপনাকে করতে হবে, এবং সেটা বাধ্যতামূলক। এছাড়াও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ম্যানগ্রোভ গাছ লাগানো অর্থাৎ ম্যানগ্রোভ অরণ্যকে বিস্তারিত করার জন্য কিন্তু পদক্ষেপ নিয়েছেন। তিনি সুন্দরবনে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসে 3 কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন। শুধু তাই নয়, আমরা যদি আরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বার্তা শুনি, তিনি আরও বলেছেন যে এই যে বিল্ডিং কনস্ট্রাকশনগুলো হয় এবং সেই যে প্ল্যান পাস হয়, সেই প্ল্যানের মধ্যে 2/3 কনস্ট্রাকশনের জন্য রাখা হবে এবং 1/3 সবুজায়নের জন্য রাখা হবে। তাহলে অর্থাৎ বুঝতেই পারছেন যে এই যে কংক্রিটের জঙ্গল, সেই কংক্রিটের জঙ্গলের মধ্যেও কিন্তু সবুজায়নটা কী করে প্ল্যান ওয়াইজ করা হবে, সেইটা কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ঘোষণা করে দিয়েছেন মোহরকুঞ্জ থেকে, এবং সেটা বাধ্যতামূলক মানতে হবে, সেটাও তিনি একেবারে স্পষ্টত বলে দিয়েছেন। কিছুদিন আগে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে এই যে কংক্রিটের জঙ্গল শহরের প্রাণকেন্দ্র, সেই শহরের প্রাণকেন্দ্রগুলো একেবারে ভরে যাচ্ছে কংক্রিটে। তার জন্য খড়গপুরের আইআইটির যে গবেষকরা তারা কিন্তু বলেছিলেন যে সবুজায়ন বাড়ানোর জন্য যেমন বলা তো তেমন কাজ। নতুন সরকার পালা বদল, আর সেই পালা বদলের সরকার এসে একেবারে সঙ্গে সঙ্গে সেই কাজ শুরু করে দিয়েছেন। তার কারণ নতুন সরকার অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারংবার বলছেন যে সবুজায়ন না বাড়লে আমরা ভালো থাকতে পারবো না। তাই সবুজায়নের উপর বিশেষ জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বনকর্মী, যে বনকর্মীদের এতদিন আলোচনার তালিকাতেই তারা থাকতেন না, সেই বনকর্মীদের বেতন বৃদ্ধির কথাও বলেছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে অক্টোবর থেকে বেতন বৃদ্ধি হবে বনকর্মীদের, এবং 5,000 টাকা করে বেতন বৃদ্ধি হবে অতিরিক্ত। এবং শুধু তাই নয়, যারা 10,000 টাকা পেতেন যে সমস্ত বনকর্মীরা, তাদের মাইনা বেড়ে হবে 12,000 টাকা। অর্থাৎ পুজোর আগে বড় ঘোষণা বনকর্মীদের জন্য। এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি আরও বলেছেন যে এই যে গাছ লাগানোর যে প্রক্রিয়া, তাতে যে অর্থ ব্যয় হবে, সেই অর্থ কিন্তু সিংহভাগই দিচ্ছেন প্রধানমন্ত্রী যে যে প্রকল্প, সেই প্রকল্প থেকে কিন্তু সিংহভাগ টাকা আসছে। অর্থাৎ বন দপ্তরের কিন্তু অর্থাৎ রাজ্যের বন দপ্তরের বিশেষ কোনো ব্যয় হচ্ছে না, আংশিক কিছু ব্যয় হচ্ছে। তো সুতরাং বলাই যেতে পারে যে কেন্দ্র রাজ্য মিলে পশ্চিমবঙ্গকে সবুজায়নের যে লক্ষ্যে এগোচ্ছে, সেই লক্ষ্য কিন্তু খুব শিগগিরই সফল হতে চলেছে, এবং এই সবুজায়নের দিকে বিশেষভাবে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা দয়া করে করতে হবে, গাছ আপনাদের লাগাতে হবে, কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন।